খুলনার পিঠা খাইতে মিঠা। শৈশবের শীতকাল মানেই যেন ছিল মায়ের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা, আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা। গ্রামের পিঠা পার্বণের সেই আমেজটা এখন আর শহরমুখীরা তেমন একটা পান না। সত্যি বলতে পিঠা শুধু একটি খাবারই নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। আমাদের বাঙালিদের একটা উৎসবের মধ্যমণি হচ্ছে আমাদের পিঠা উৎসব। শীত আসে, এরপরে আমাদের গ্রামাঞ্চলে যে পৌষের একটা আয়োজন, মানে আতাতীয়তার একটা মাধ্যম, জামাইদের মেয়ে জামাই দাওয়াত করে পিঠা খাওয়ায়। তো আমরা যেহেতু শহরমুখী, আমরা শহরে থাকি, তো ওই অনুষ্ঠানটা আমরা অংশগ্রহণ করতে পারি না। তো প্রতি বছরই আমি এখানে 2-1 দিন পর পরই এই সিজনটায় পিঠা খেতে আসি। এই ভর্তা, বিশেষ করে এইখানে যারা পিঠা তৈরি করে বিক্রি করে খুব যত্ন সহকারে বানায়। বিশেষ করে এই যে ভর্তা, শুটকি ভর্তা, এরপরে আছে আপনার সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ দিয়ে শীতের ভিতরে খুব মানে সুস্বাদু এবং একটা লোভনীয় জিনিস। খুলনার পিঠা খাইতে মিঠা। এই পিঠার যে কি স্বাদ, সুস্বাদু, যারা খান নাই একবার খাইয়া যান। এই পিঠার মধ্যে কোনো ভেজাল নাই। এই যে মশলাগুলো দেখতেছেন নিজের হাতের তৈরি, এত কোনো ভেজাল নাই, পয় পরিষ্কার, সব দিক থেকে উন্নত। আমি তো কইছি বউরে বলা যাবে, কিন্তু এই পিঠারে বলা যাবে না। খুলনার রূপসা শ্মশানঘাটের পাশে অবস্থিত এই পিঠার দোকানে 5 টাকা থেকে চিতই পিঠা বিক্রি করা শুরু হয়, আর সঙ্গে থাকে হরেক রকমের ভর্তার সমাহার। চিংড়ি, সরিষা, শুটকি, ধনেপাতা সহ অসংখ্য স্বাদের ভর্তা পেয়ে যাবেন একদম ফ্রিতে। আর যারা মিষ্টি প্রেমী তাদের জন্য রয়েছে ধোয়া ওঠা গরম গরম খেজুর গুড়ার নারকেল ভরা ভাপা পিঠা। পিঠাগুলা অনেকটা সফট, খেতে অনেকটা ভালো লাগে। তারপর উনি আবার পিঠার সাথে, পিঠার দাম হচ্ছে 5 টাকা। তো 5 টাকার সাথে উনি আবার 5 রকমের আইটেম, মানে 5 আইটেমের ভর্তা দিছে আমাকে। খুব ভালো পিঠা বানায় এখানে। চিতই পিঠা পাওয়া যায়, ভাপা পিঠা পাওয়া যায়, তেল ভাজা পিঠা, সব ধরনের পিঠা পাওয়া যায়। আর পিঠার সাথে ভর্তা আছে, ভর্তাগুলো অনেক সুন্দর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের থেকে নাকি খুলনার পিঠার স্বাদ সেরা, তাই এখানকার পিঠার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছে প্রতিদিন। আসলে এখানে পিঠা আমরা মাঝে মাঝে খেতে আসি। খুলনার খাবার মানেই তো একটা আলাদা স্বাদ। অবশ্যই খুলনার খাবারের স্বাদের তুলনা অন্য জেলার সঙ্গে চলবে না। যারা আমাদের এখানে আসেন, পিঠা খান, সবাই আমাদের পিঠারই প্রশংসা করেন। মোহাম্মদ আরিফ হাওলাদার দীর্ঘ 6 বছর ধরে রূপসা শ্মশানগলির এই মোড়ে পিঠা বিক্রি করছেন। প্রতিদিন 20 থেকে 25 কেজি চাউলের গুঁড়ার পিঠা তৈরি করেন, যা বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত চলতে থাকে। আমি দীর্ঘ 6 বছর ধরে পিঠা বিক্রি করতেছি। আমি শীতের সিজনে মনে করেন পিঠা বিক্রি করি। সবই আমার ঘরের মধ্যে, আমার বাইরে কোনো লোক নেই। সব আমার আব্বা আম্মু আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, তাদের আছে। সবই মনে করেন ঘরের পদ্ধতিতে বানানো হয়। এটা গ্রাম বাংলার মতন বাবা ও ছেলে সহ পরিবারের সবাই মিলে তৈরি করেন এখানকার পিঠা। চিতই পিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, ভাপা পিঠা সহ ভর্তা নিজস্ব ঘরোয়া পরিবেশে তৈরি করে এখানে বিক্রি করেন। ওই ছেলের সাথে ভিডিও বেশি আর কি, এই কুলি ভিডিও, শীতের ভিডিও, পান পিঠে, তেল ভিডিও। 2 বছর আজ কয়েক বছর তোমায় দেই শীতের সিজনে বেশি। আমার এখানে মনে করেন 5 পদের ভর্তা আছে। শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, কাঁচা জাল, ঝাল ভর্তা, সরিষা, কাঁচা জাল, ধনেপাতা দিয়ে একটা করা, বুঝছেন। মনে করেন ঘরোয়া পরিবেশে, এখন তো ঘরে কারোরাই বানায় না, এখান থেকেই সবাই কিনে নিয়ে যায়। বাংলাদেশে পিঠা আনন্দ ও উদযাপনের প্রতীক, যা শীতের সকাল এবং সন্ধ্যাকে উপভোগ্য করে তোলে। শহরের বিভিন্ন জায়গায় পিঠার দোকানগুলোতে তাই সন্ধ্যা নামতেই যেন উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.